সমাজসেবামূলক কাজে অদ্বিতীয় প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে খাবার নিয়ে হাজির করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন। সোমবার করিমগঞ্জের মেধামাইল তেলিখালের পাড় তিনখড়ি দিঘির পার্শ্বসহ পার্শ্ববর্তী এলাকার 510 জন বানভাসীদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় রামকৃষ্ণ মিশনের করিমগঞ্জ শাখার পক্ষ থেকে। ত্রাণ কার্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের স্বামী পূর্ণ প্রজ্ঞানন্দ মহারাজ। মানব জীবনে আমরা সমাজ থেকে প্রতিদিন সেবা পেয়ে থাকি, তাই সমাজকেও আমাদের সেবা দেওয়ার দায়িত্ব থেকে যায়। সোমবার করিমগঞ্জে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে এভাবেই বলেছেন খারুপেটিয়া রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী জ্ঞানামৃতানন্দজি মহারাজ। তিনি বলেন, গোটা করিমগঞ্জ জেলায় বন্যা কবলিত, গ্রামের পর গ্রাম জলমগ্ন হয়ে রয়েছে। দীর্ঘদিন হয়ে গেলেও অবস্থার তেমন কোনো পরিবর্তন নেই, যার ফলে করিমগঞ্জ আশ্রম ত্রাণ কার্য অব্যাহত রেখেছে। মহারাজ আরো বলেন, জাতি ধর্ম নির্বিশেষে সকল গোষ্ঠীর ঊর্ধ্বে সমগ্র মানব জাতির সেবায় নিয়োজিত রয়েছে রামকৃষ্ণ মিশন। সোমবারে ত্রাণ সামগ্রী বিতরণে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবক উত্তম ভট্টাচার্য, কিরণময় দাস, সজল শুক্ল, সুদীপ দাস, মৃণাল দাস সহ অনেকেই। আমাদের সঙ্গে আছেন মহারাজ পূজনীয় স্বামী জ্ঞানামৃতানন্দজি মহারাজ, পুরনভাঙ্গা থেকে সেক্রেটারি মহারাজ এসছেন রামকৃষ্ণ মিশন থেকে ত্রাণ করতে। আমাদের এই যে বন্যা পরিস্থিতি, দুর্যোগ পরিস্থিতিতে আমাদের সঙ্গে প্রায় এইখানে তেলিখালের পাড়ে সমস্ত 3টে গ্রাম আমরা সার্ভে করে গতকাল সার্ভে করেছি। সার্ভে করে আজকে আমরা কিছু শুকনো খাবার দাবার এবং রান্নার সামগ্রী এখানে বিতরণ করব। আপনারা সবাই লাইন করে এসে এখানে সিগনেচার করে আস্তে আস্তে আপনাদের প্যাকেটটা নেবেন, নিয়ে আপনাদের গন্তব্যস্থলে যাবেন। কেউ তাড়াহুড়ো করবেন না। আর আমাদের পূজনীয় মহারাজ সঙ্গে আছেন, মহারাজ কিছু বলছেন। বলুন। এই যে সেবা কাজের উপর দাঁড়িয়ে আছে, ত্যাগ এবং সেবা, 4টে পিলারের উপর রামকৃষ্ণ মিশন দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে আধ্যাত্মিকতা, একটা হচ্ছে শিক্ষা, একটা হচ্ছে স্বাস্থ্য, একটা হচ্ছে রিলিফ। এই মানুষের পাশে দাঁড়ানো, এটা ঠাকুর নিজেই এটা শুরু করে গেছেন। আপনারা সেই দেওঘরে জানেন, সেখানে দুস্থ মানুষকে দেখে মথুরবাবুর সাথে উনি যাচ্ছিলেন রিলিফে, কিন্তু তিনি আর বললেন যে এই দুস্থ মানুষকে তোমার সেবা করতে হবে, মাথায় তেল দিতে হবে, পেট ভরে খাওয়াতে হবে, নতুন বস্ত্র দিতে হবে। মথুরবাবু বললেন যে এত খরচ এখন আমার তীর্থ হয়নি, না, এটা না করলে আমি তীর্থে যাব না। তো সেই মথুরবাবু সব ব্যবস্থা করলেন, তাদের কাপড়, নতুন কাপড় দিলেন, মাথায় তেল দিলেন এবং পেট ভরে খাওয়ালেন। এই যে রিলিফের কাজ সে ঠাকুর নিজে হাতে শুরু করে দিয়ে গেলেন। এবং আমাদের যে মা সারদা দেবী, জগৎজননী মা সারদা দেবী, তিনি যখন বাচ্চা ছিলেন যখন দুর্ভিক্ষ হয়েছিল, মানুষ অনাহারে ছিলেন, সেই সময় খিচুড়ি রান্না হয়েছিল, মা নিজে হাতে পাকা করে মানুষকে খাইয়েছেন। সেই জন্যে ঠাকুর মা স্বামীজি যে পথ দেখিয়েছেন, সেই পথ দেখি ত্যাগ এবং সেবা আদর্শ নিয়ে আমাদের রামকৃষ্ণ মিশন চলার পথ। দেখছেন এত দুর্যোগ, এত মানুষ এসেছেন, সবার হাতে আমাদের এই ঠাকুরের আশীর্বাদ আমরা তুলে দেবো। এই মানুষকে আমাদের পাশে দাঁড়ানো, এটা আমাদের কর্তব্য বলে আমরা মনে করি। জয় ঠাকুর, জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কে জয়, জগৎ জননী সারদা মাই কে জয়, স্বামীজি মহারাজ জি কে জয়, কামাখ্যা মাই কে জয়, অন্নপূর্ণা মাই কে আগে আছে আমার তারা তুমি দেখছি না একদম
সংবাদ এ পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।